তোমরা যারা এই বছর এইচএস পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের তোমাদের যেটা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে 6 নম্বরের জন্য, সেগুলো আজকে তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া ইন দ্য প্লে দ্য প্রপোজাল অথবা রোল অফ নাতালিয়া ইন দ্য প্রপোজাল। তো প্রশ্নের সঙ্গে উত্তরও তোমাদের দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন, মেক এ ব্রিফ স্কেচ অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ সি ইন দ্য প্লে। তো সামাজিক যে জীবন দ্য প্রপোজালে সেটা লিখতে হবে। পরেরটা, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব, লোমবের চরিত্র। তো এই তিনটে প্রশ্নই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু একটাও মিস করবে না, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। পরবর্তী প্রশ্ন, অন কিলিং এ ট্রি থেকে বলছে হাউ ডাজ এ ট্রি গ্রো, অথবা ডেসক্রাইব ইন ডিটেইল দ্য গ্রোথ অফ এ ট্রি অ্যাজ ডেসক্রাইবড ইন দ্য ফার্স্ট স্টেঞ্জ অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি কবিতার প্রথম স্তবকে একটি গাছের বৃদ্ধির যে জন্ম হওয়ার পর যে বৃদ্ধির বর্ণনা দেওয়া হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেইল। মানে কিভাবে একটা গাছ তার প্রতিরোধ করে তাকে যে হত্যা করা হয় সেই হত্যার বিরুদ্ধে, এবং কিভাবে এটি ব্যর্থ হয়। পরবর্তী প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতার নামকরণের সার্থকতা। খুব ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো, কেবলমাত্র সেই প্রশ্নগুলোই উত্তরসহ তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় পড়ে যাও এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং প্রশ্নের উত্তরগুলোও করে আসতে পারবে। পরবর্তী প্রশ্ন, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রোয়াসাইড স্প্রাউটিং লিভস, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন লেপ্রোয়াসাইড রেফার টু, হোয়াট ডাজ ইটস লেপ্রোয়াসাইড বিয়ার, ব্রিং আউট দ্য আয়রনি সাজেস্টেড হেয়ার। এবার দেখো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কি পড়বে। প্রথম প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। পরবর্তী প্রশ্ন যেটা পড়বে খুব গুরুত্বপূর্ণ, ডেসক্রাইব দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম অর ফিউটিলিটি অফ ওয়ার। অথবা বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অফ দ্য পোয়েট এক্সপ্রেসড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একদম তোমরা মিস করবে না। পরবর্তী প্রশ্ন, his smile is like an infant, whose smile is like an infant, why is his smile compared to that of an infant, why does the poet say like this। পরবর্তী প্রশ্ন তোমাদের শ্যাল আই কম্পেয়ার দি এই কবিতা থেকে তোমরা পড়বে। দেখো প্রথম প্রশ্ন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি অর সো লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু ডে, হোয়াট ডাজ দিস রেফার টু, হুম ডাজ দিস গিভ লাইফ, হাউ লং ইজ দিস এক্সপেক্টেড টু লিভ, হাউ ডাজ দিস গিভ লাইফ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রাইট এ সাবস্টেন্স অফ দ্য সনেট শাল আই কম্পেয়ার দ্য টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। এরপরে দেখো দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। ব্রিং আউট দ্য কন্ট্রাস্ট ইউজড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, মানে উইন্টার এবং সামারের ক্ষেত্রে যে কন্ট্রাস্টটা দেখানো হয় সেটা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, অ্যাট সিমস টু ওয়ান হাফ লস্ট দ্য গ্রাস অপার্স অ্যামং সাম গ্রাসি হিল, হু ইজ ওয়ান, হোয়াট ভিশন ইজ রেফার টু হেয়ার, হোয়াই ডাজ দ্য ওয়ান হ্যাভ সাচ এ ভিশন। পরবর্তী প্রশ্ন, তোমাদের রাইটিং স্কিল দেওয়া হয়েছে দুটো, একটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন দ্য টিচার্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল। তো এই ধরনের তোমাদের রবীন্দ্র জয়ন্তী দিতে পারে, ইন্ডিপেন্ডেন্স ডে দিতে পারে। পরবর্তী প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, সাপোজ ইউর স্কুল অর্গানাইজড এ সেমিনার টাইটেল প্লান্ট ট্রি সেভ লাইফ। তো প্লান্ট ট্রি সেভ লাইফের বদলে সেভ ড্রাইভ সেভ লাইফ দিতে পারে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প দিতে পারে। তো এই ধরনের রিপোর্টগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করে রাখবে পরীক্ষার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।